গত 17টি বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমরা সাথে পেয়েছি। যারা নির্যাতিত হয়েছেন, জেলে ছিলেন, বিভিন্ন হয়রানি হয়েছেন, সেই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দলের লক্ষাছড়ি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের প্রাণ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উপস্থিতি, অনেক রাত হয়ে গিয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটু কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করবো, কথা শেষ করবো। প্রিয় নেতৃবৃন্দরা, আপনারা আমাদের প্রিয় নেতাকে সালাউদ্দিন আহমেদ আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? ঠিক। বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন কে? সালাউদ্দিন ভাই তারেক রহমান এবং খালেদা জিয়ার কণ্ঠস্বর হয়ে তিনি কথা বলছেন, সেটি অবশ্যই আমাদের গর্ব, ঠিক কিনা? ঠিক। এইরকম সালাউদ্দিন 1000 বছরে একটি জনপদে, একটি অঞ্চলে একজনই সৃষ্টি হয়। এই সালাউদ্দিন ভাই হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? ঠিক। তিনি আল্লাহ আমাদেরকে উপহার স্বরূপ সালাউদ্দিনকে দিয়েছেন, নিয়ামত স্বরূপ সালাউদ্দিন আহমেদকে আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? ঠিক। সুতরাং এই সালাউদ্দিন ভাইয়ের পেছনে আপনাদের আমাদের প্রত্যেককে অবস্থা থাকতে হবে, শক্তিশালী সামগ্রিক অবস্থা সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? ঠিক। পারবেন? পারবো। আগামী দিনে সালাউদ্দিন ভাইকে সাথে নিয়ে এই অঞ্চলের যে মহাপরিকল্পনা সালাউদ্দিন ভাই দেখছেন, সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেককে একজন সালাউদ্দিন হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? ঠিক। মহেশখালী গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুৎকে কেন্দ্র করে চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, পুরো কক্সবাজার জেলায় যে উন্নয়ন হবে, যে শিল্পাঞ্চল হবে, যে নগরায়ন হবে, এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন দক্ষ, প্রজ্ঞাবান, বুদ্ধিমান, প্রভাবশালী, জ্ঞানীর নেতার প্রয়োজন আছে কিনা? আছে। আর এই কয়লা বিদ্যুৎ এবং মহেশখালী বন্দরকে যদি বেষ্টনী করে বিশাল এই উন্নয়ন শিল্পাঞ্চল যদি গড়ে তুলতে হয়, তাহলে আপনাদের আমাদের প্রত্যেকের প্রয়োজন সালাউদ্দিন আহমেদের মতো একজন মহান জ্ঞানী, বুদ্ধিমান এবং বিচক্ষণ নেতা, ঠিক কিনা? সুতরাং এই সালাউদ্দিনকে আপনাদের আমাদেরকে ধরে রাখতে হবে। সালাউদ্দিনের যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তাকে দিন দিন বাড়াতে হবে। যদি আমরা সালাউদ্দিন পেছনে ঐক্যবদ্ধ হই, তাহলে সালাউদ্দিন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে তার অবস্থান শক্তিশালী হবে, ঠিক কিনা? ঠিক। সুতরাং সালাউদ্দিন ভাই যদি শক্তিশালী হয়, এই বিশাল অঞ্চলের উন্নয়ন হবে, এই বিশাল অঞ্চলের পরিবর্তন হবে। সামনে নির্বাচন, আগামী 7 তারিখ তাফসীল ঘোষণা করা হবে, আপনারা জানেন। এরপর পরে জাতীয় নির্বাচনে আপনাদের আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সালাউদ্দিন ভাইয়ের জনপ্রিয়তাকে সাথে করে বেগম খালেদা জিয়া রহমানের যে স্বপ্ন, এই স্বপ্নকে ঐক্য করে আপনাদের আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে হবে দানের শীষ প্রতীক নিয়ে। অবহেলা করলে চলবে না। মনে রাখতে হবে আমাদের বিপক্ষে একটি বড় বাহিনী রয়েছে। জানেন সেই বড় বাহিনীকে? যারা মিথ্যা প্রচারণা চালায়। এদের জনপ্রিয়তা ফেসবুকে, মাঠে ময়দানে দোকানে এদের কোনো জনপ্রিয়তা নাই, ঠিক কিনা? ঠিক। এদের মাঠে ময়দানে জনপ্রিয়তা নাই, এদের জনপ্রিয়তা হচ্ছে ফেসবুকে। আপনি যদি তাদের বিরুদ্ধে একটা ফেসবুকে যে কিছু একটা লিখেন, তখনই বুঝতে পারবেন এদের আসল চরিত্র। এরা আপনাকে, আপনার পরিবারের সবাইকে অশালীন ভাবে গালিগালাজ করে, ঠিক কিনা? এটাই হচ্ছে ওদের ধর্মীয় চরিত্র, এটাই হচ্ছে ওদের ইসলামী চরিত্র। কারণ ওরা বলে গ্রামে গঞ্জে আমরা কোরআনী শাসন কায়েম করবো, ইসলামী শাসন কায়েম করব। যখন বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের বৈঠক হয়, সেখানে ওরা কোরআনী শাসন দাবি করে না, ঠিক কিনা? দাবি করে না। লিডারিং ওরা দেখবেন ওদের নিজেদের যে দলীয় লোগোটা রয়েছে, সেখান থেকে ওরা আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এরা আল্লাহর নাম বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করতে চায়। সুতরাং এরা কি? ভণ্ড। সুতরাং এরা কি? ভণ্ড। ওদের লোগো থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো,
কথাটি ওরা বাদ দিয়ে দিয়েছে। ওরা আবার মাঠে ময়দানে বলে আমরা দিন প্রতিষ্ঠা করব। সুতরাং সেটাও কি বন্ডামি, প্রতারণা। জামাতের যে সমস্ত বড় বড় সমাবেশ হয় সেখানে অনেক যারা জামাত করেন ওরা প্রতিবাদ করেছে। আপনারা দেখবেন ইউটিউবে দেখবেন ওখানে কালেমা খচিত পতাকা নিয়ে ওদের জনসভায় কাউকে প্রবেশ করতে দেয় না। কালেমা খচিত পতাকা ওরা উড়াতে দেয় না। ওদের চরিত্র হচ্ছে এই যে সাতকানিয়ার শাহজাহান চৌধুরী যেটা বক্তব্য দিয়েছেন, এটাই হচ্ছে ওদের আসল চরিত্র, আসল রূপ। ঠিক। ওদের নিজেদের চরিত্র রূপ গোপন করে ওরা নিজেদেরকে ধর্মীয় হিসেবে জাহির করতে চায়, কিন্তু এই ইসলাম এবং এই জামাত ইসলামের সাথে দুটার মধ্যে কোনো মিল নাই। কোরআন থেকে কিছু আয়াত নিয়ে, হাদিস থেকে কয়েকটা হাদিস নিয়ে এই মৌদুদি পাকিস্তানে বসে ধারণা দিলেন জামাত ইসলামে। এটি মদিনার ইসলাম, নবী মোহাম্মদের ইসলাম নয়। সুতরাং এটা আপনাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝাতে হবে এই জামাত ইসলাম ভ্রান্ত ইসলাম, আর ইসলামকে পুঁজি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চাই। আমরা বারবার বলি গণতন্ত্রের কথা, আমরা বলি এদেশের মানুষের ন্যায়ের কথা, এদেশের মানুষের অধিকারের কথা বলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, আমরা গণতান্ত্রিক পথে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতি বেছে নিয়েছে, আল্লাহ রসুল এবং কোরআনকে ধর্মকে বেছে নিয়েছে, ঠিক কিনা? সুতরাং সেটা হচ্ছে মহা প্রতারণা। এই সমস্ত প্রতারণা থেকে আপনাদের আমাদেরকে মহান আল্লাহ তাআলা রক্ষা করার জন্য প্রতিনিয়ত দোয়া করতে হবে। এই জামাতের যে ফেরকা, আল্লাহ তাআলা বলেছেন 73 ফেরকা, নবী বলেছেন 73 ফেরকার মধ্যে 72 ফেরকা দুজকে চলে যাবে। ফেরকা মানে হচ্ছে মতবাদ। এই মৌদুদি যে সমস্ত জামাত রয়েছে এগুলো হচ্ছে এক একটা মতবাদ, এক একটা ফেরকা। পবিত্র কোরআন থেকে বের হয়ে এরা আলাদা মতবাদ সৃষ্টি করেছে, আলাদা ফেরকা সৃষ্টি করেছে। যারা ফেরকা সৃষ্টি করবে, মতবাদ সৃষ্টি করবে, তাদের স্থান রয়েছে কোথায়? জাহান্নামে। সুতরাং ওরা সেটা স্বীকার করে না। ওরা বলে দাঁড়ি পাল্লায় ভোট দিলে কোথায় চলে যাবেন? সোজা কোথায়? বেহেশতে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন। কিন্তু জামাতের যে সমস্ত নেতারা ফাঁসিতে ঝুলিয়েছে, এই দেলোয়ার হোসেন সাইদি, মীর কাসেম আলী, তারপর আপনার কাদের মোল্লা, মধুরমান নিজামী, এরা তো মরণের আগেই তো ধানের শীষ মার্কায় নির্বাচন করেছে। তাহলে এরা কি বেহেশতে যাবে নাকি দুজকে যাবে? কোথায় যাবে এরা? দাঁড়ি পাল্লায় যদি নির্বাচন করে ভোট দিলে যদি বেহেশতে যায়, যাদের ফাঁসি হয়ে গিয়েছে এরা তো ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, তাহলে এদের জায়গা কোথায়? জাহান্নামে। বলবেন না? বর্তমানে যে জামাতের যেটা আমির আছে ডাক্তার শফিকুর রহমান, এই যে সাধারণ সম্পাদক, এই যে গোলাম পরওয়ার, এরা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, তাহলে এরাও তো জাহান্নামী, ঠিক না? এগুলো হচ্ছে এক একটা প্রতারণার ফেরকা ফাঁদ। এই ফাঁদ থেকে আপনাদের আমাদেরকে সচেতন থাকতে হবে এবং চুপ কান খোলা রাখতে হবে। এই সমস্ত প্রতারণায় ফেরকায় কোনোভাবে পা দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের এই প্রথম অধিবেশনের পরে একটা দ্বিতীয় অধিবেশন হবে, কাউন্সিল অধিবেশনে। সেই অধিবেশনে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব সৃষ্টির জন্য আমরা প্রার্থীটা নিব। প্রার্থী নেওয়ার পরে সেখানে আমরা প্রার্থীটা ঘোষণা করবো। সেই পর্যন্ত আপনারা সকলেই থাকবেন, আমাদের কথা শুনবেন। আমাদের দুজন নেতা রয়েছেন, কথা বলেই আমরা আমাদের আজকে অধিবেশন শেষ করবো। সেই পর্যন্ত প্রত্যেককে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য, সালাউদ্দিন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।